বাকিদের তো আওয়াজই পাচ্ছি না। গুড আফটারনুন। আরেকবার গুড আফটারনুন। এই চোখটা আমরা দেখাই যত ঝগড়া করি, তাই না? এর পেছনে লাগি ওর পেছনে লাগি, তখন এই চোখটা আমরা খুব দেখাই। অথচ এখন কেমন একটা ঝিমিয়ে, তাহলে আমাকে দেখে কারোর কোনো এনার্জি এখনো পাওনি, তাই তো? যাক, আমরা একটা গল্প দিয়ে শুরু করি। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড শুনতে একটু কেমন লাগছে যে এত দূর নিউজিল্যান্ড। সেখানে খেলতে গেছিলাম কমনওয়েলথ। তার আগে যখন টিভিতে দেখতাম পর্দায়, তখন দেখতাম কি যে বড় বড় প্লেয়ার্সরা কি সুন্দর মেডেল করছে। মেডেলটা আমরা কি দেখতাম? টিভির পর্দায় দেখতাম। কিন্তু আজ আমাদের কাছে মেডেলটা হাতের সামনে আছে। আর তোমরাও টিভির পর্দায় নয়, খুব সামনে থেকে দেখবে যে কমনওয়েলথ মেডেলের ভার কেমন হয়, তাই তো? তাহলে এখান থেকে আমরা শুরু করি। এই হচ্ছে কমনওয়েলথ মেডেল, ঠিক আছে? 6টা মেডেল আমার কাছে গোল্ড। এরপরে ঠিক এরকম 8টা গোল্ড মেডেল, একটা ব্রোঞ্জ মেডেল হংকং। এর ভার, এর সাইনিং, এর সৌন্দর্য, এর থেকেও বড় ব্যাপার এর যে রেসপেক্ট, এর যে গর্ব, একদম অন্য রকমের। এরপরে হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এখানেও 4টে গোল্ড। স্বপ্ন কোথায় নিয়ে যাচ্ছে? গোল্ডই গোল্ড। এরপরে আবার 2023-তে এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল। এটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। কোথায়? সাউথ আফ্রিকা, সান সিটি। ভাবতেও পারিনি যে এমন একটা জায়গায় আমরা এখান থেকে ঠিক তোমাদের মতন জায়গাতেই ছিলাম। খুব বিশাল কিছু নয়। আজকে নয় স্টেজে এখানে আমি, কালকে আমি ওখানেই ছিলাম। আজ তোমরা তার মানে ওখানে, কাল এখানে থাকবে। তো এবারে হচ্ছে আমার কথা, যে কোনো জিনিসে চলার পথটা কিন্তু একটু কঠিন হয়, কিন্তু নিজের ভেতরে কোথায় কি রাখতে হবে না, প্রথম রাখতে হবে পজিটিভিটি। যদি আমরা খুব পজিটিভ মাইন্ডেড হই, আমাদের নিজের ভেতরে কিন্তু সেটাকে রিচার্জ করতে হবে, পজিটিভনেসটাকে। আমরা নেগেটিভ মানুষদের সঙ্গে, মেন্টালিটি মানুষদের সঙ্গে আমরা থাকবো না। আমরা যখনই থাকবো পজিটিভ মানুষদের সাথে থাকবো। যদি আমরা থাকি, এবং রিচার্জটা সেলফ, নিজেকেই রিচার্জ করতে হবে। এই নয় যে এই তোকে দেখলাম রিচার্জ হয়ে গেলাম, এমনি না। মানে আমার কাছে এসে বরঞ্চ কেউ রিচার্জ হয়ে চলে যাবে। আমরা এই যে সূর্যকে দেখি, ও তো প্রত্যেকদিন এনার্জি দিচ্ছে। ওকে আজ উঠে কালকে ফুরিয়ে যাচ্ছে? ফুরাচ্ছে না, নিজের থেকেই রিচার্জেবল। তো আমরা ঠিক তাই, তাই তো? তোমাদের মধ্যেও সেটা হবে, কারণ আমি কিন্তু তোমাদের জায়গা থেকেই স্বপ্ন দেখছি। আমাদের তো গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। তোমরা যতক্ষণ না এগোচ্ছ, ততক্ষণ অ্যাকচুয়ালি আমাদের এগোনোটা কিন্তু সাকসেস হবে না। আমার যেটা ইচ্ছে, আমার যেটা স্বপ্ন, ম্যাডাম মনিকার যেটা স্বপ্ন, যার জন্য আজকে এগুলো করা হচ্ছে, বা এই যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করছে, যারা টিচার আছে, যারা অ্যাসোসিয়েট আছে, সবাই মিলেই তো করছে। 1-2 দিনের তো এটা প্রচেষ্টা নয়। তো সবার একটা স্বপ্ন, কাদের ঘিরে? তোমাদেরকে ঘিরে। তো একটা প্রশ্ন করতে চাই, উত্তরটা তোমরাই দেবে। যে একটা মহিলা হয়ে আমরা তো শুধু যে স্পোর্টসের জন্য আজকে এসেছি তা তো না, স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে শুধু আসিনি, তার সঙ্গে কি জন্য এসেছি? এম্পাওয়ারমেন্টের উপরে কথা বলতে। তাহলে যে কোনো মহিলার ক্ষেত্রে তোমাদেরকে একটা প্রশ্ন করছি, উত্তর তোমাদের থেকেই নেব কিন্তু। তার মানে সবাইকে শুনতে হবে কিন্তু। কেউ এদিক ওদিক দেখছো, আমি কিন্তু তাকেই আগে ধরবো যে বড় উত্তরটা কি।
করছি, আমরা কেউ খেলছি, কেউ কালকে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হব, বা কেউ বিয়ে করে নেব। তো আমাদের প্রথম দরকারটা ফার্স্ট, আজকের জীবনযাত্রা অনুযায়ী প্রথম দরকারটা কি একটু বলো। তোমরা তো খুব স্মার্ট এবং যথেষ্ট ভালো লাগছে যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করে একটা জায়গায় যাচ্ছ একটা উদ্দেশ্য নিয়ে, কারণ ম্যাডামই সেটা বলছিলেন। বলো তাড়াতাড়ি ফার্স্ট, আর তোলো। আর ইকুয়ালিটি, কনফিডেন্স, আরেকজনকে বললো ইচ্ছা শক্তি, আর দেখো আমি তিনটে পেয়েছি এখনো। আর এডুকেশন, আর আমি বলি ওই ভিড় থেকে একজনকে দেখতে পাচ্ছি, ও কিন্তু একটা কথা বলেছিল, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। বলো, তুমি বলো, ওঠো, দাঁড়াও। তুমি তোমার পেছনে, ইয়েস, বলো। না, তাহলে আমি ভুল শুনেছি। সেলফ ডিপেন্ডেন্ট। একটা কথা বলি, প্রথম হচ্ছে দরকার ফিনান্সিয়ালি ডিপেন্ড হওয়া।